আমাদের এই মাদ্রাসার নাম কি? এখানে পড়বা তুমি? হাফেজ হবা? বলো ইনশাল্লাহ। হাফেজ করবো বলো ইনশাল্লাহ। আমি হাফেজ হয়ে বিশ্বজয় করবো। তুমি আমাকে বড় বাবা বলবা, বুঝছো? তোমাকে প্রতিদিন আমি মজা খাওয়ার টাকা দেবো লাগা। ওরে যেদিন নিয়ে আসছেন আমি কি ওরে টাকা চেয়েছিলাম? না। 1 টাকাও নিয়েছি? না। ভর্তি বা বেতন সবকিছু ফ্রি করছি না? আলহামদুলিল্লাহ। সময় চিন্তা করি যে ওদের জায়গায় যদি আমার মা বাবা না থাকতো তাহলে আমি আজকে কি করতাম, কি অবস্থা। পাশের এতিমখানা মাদ্রাসাটায় আপনি যান, যে এই বাচ্চাদেরকে খোঁজেন। আমার এখানে কোনো কালেকশন, কোনো ধরনের কোনো অনুদান পাঠাতে হবে না। আল্লাহ আমাকে এতটুকু সামর্থ্য দিয়েছে, আমি এদের সবাইকে আমি লালন পালন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে যেন এই হুসাইনদের পাশে থাকার তৌফিক দেয়, এই হুসাইনদেরকে যেন আমরা মানুষ করে দিতে পারি। আমি আবার বলছি, বাংলাদেশের কওমি মাদ্রাসায় 7 লক্ষ এতিমকে এই কওমি মাদ্রাসার হুজুররা মানুষ করে দিচ্ছে। সেই তোমার সাথে আমি আছি, রায়হান ভাই আছে, এই যে ভাইয়া আছে, তোমার সবাই আছে তোমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে 29/3/2026 বসেছি ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে, বয়স 6 বছরের একটা বাবুকে নিয়ে। আমার ডান পাশে দেখছেন, এই ছেলেটি গত 1 বছর আগে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে পিতামাতা দুইজনেই পৃথিবী ছেড়ে চলে যায়। অর্থাৎ এই পৃথিবীতে তার এখন সবচেয়ে আপন যে মানুষ তারা নেই, একা হয়ে গেছে। আর রায়হান পরিবারের একটা ঘোষণা, যার রায়হান পরিবার পিতামাতা দুজন মারা গেলে তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়ায় বা আমি পড়াই। আর এই এতিমদেরকে লালন পালন করার জন্য পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে কোনো ধরনের কোনো সাহায্য বা যাকাত আমরা গ্রহণ করি না। আর রায়হান পরিবারের ছাত্রদের টাকা দিয়ে যারা পড়ে, এখান থেকে যে টাকা আসে ওই টাকার একটা অংশ এই এতিমদের পিছনে ব্যয় করা হয়। ওকে নিয়ে আসছে ওর মার বোন, না ওর চাচি নিয়ে আসছে। ওর আরো একটা বোন আছে, আরো ভাই আছে, তারাও ছোট, 11 বছর, এরকম 10 বছর, 5 বছর। তাদেরকে অন্য জায়গা দিচ্ছে, আমার কাছে এই বাচ্চাটাকে দিচ্ছে। আমি আমার ঘোষণা অনুযায়ী এই বাচ্চাটাকে সম্পূর্ণ ফ্রিতে ভর্তি করেছি। এই প্রমাণপত্র এখানে লেখা আছে হুসাইন মৃধা, শাহজাহান মৃধা মৃত, হাসনা খাতুন মৃত। গ্রামের নাম কি? নয়াবাড়ি, পোস্ট আমিনপুর, থানা আমিনপুর, জেলা পাবনা। পাবনা থেকে আসছে ছেলেটি। তো এর কোড নাম্বার হলো 3838। এখন এই ছেলেটাকে কতদিন পড়াবো আমি? এই ছেলেটাকে মিশর আজহার পর্যন্ত আমি পড়াবো, আল্লাহ যদি আমাকে নেক হায়াত দেয়। মানে ও হাফেজ হবে, মাওলানা হবে। এরপরে যদি মিশর আজহারে যাওয়ার প্রয়োজন হয়, সেই মিশর আজহারে আমার টাকা দিয়ে পাঠাবো ইনশাআল্লাহ। এতদূর পর্যন্ত আমি তার সাথে আছি। আল্লাহ যদি আমাকে হায়াত দেয় আর আমাকে সামর্থ্য এখন দিয়েছেন, তখন পর্যন্ত যদি আল্লাহ আমাকে সামর্থ্যবান রাখেন, তাহলে এরকম 230 জন এতিম আর রায়হান পরিবারে আছে। আর রায়হান পরিবার মূলত একটা প্রাইভেট মাদ্রাসা, কিন্তু নামে, কিন্তু কামে এই মাদ্রাসাটা কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাটা অসহায়দের পাশে শুরু থেকে আছে এবং কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটা অসহায়দের পাশে থাকতে চায়। আমি একটু এই ছেলেটার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তুমি? ভালো আছো? তোমার নাম কি? হুসাইন। আচ্ছা, তোমার আব্বুর নাম কি? শাহজাহান। উনি কি মারা গেছে না বেঁচে আছে? মারা গেছে। তুমি দেখছো নাকি? দেখছো? তোমাকে আদর করতো? হ্যাঁ, কোলে নিত, চুমু দিত? আব্বুর কথা মনে পড়ে না? মাশাআল্লাহ। ছোট মানুষ আবেগে ধরে বসছে ওকে, মানে মোটামুটি বাবার কথা মনে পড়ে গেছে। আমি এদেরকে কেন সাহায্য করি বা এদের পাশে কেন থাকি? রাসূলুল্লাহ প্রচন্ড ভাবে এদেরকে ভালোবাসতেন, মানে একদম প্রচন্ড ভাবে ভালোবাসতেন। আমি বিশ্বাস করি যে এদেরকে ভালোবাসলে দুনিয়া এবং আখিরাতের সব ধরনের মঙ্গল চলে আসবে আমাদের জন্য। তুমি কাঁদতেছো কেন হুসাইন? আল্লাহ, আসলে তুমি কাঁদতেছো কেন? আমি আছি তো, তুমি আমাকে বাবা বলবো, বড় বাবা বলবো। তুমি আমাকে বড় বাবা বলবা, বুঝছো? কি বলবো আমাকে? তোমার মার নাম কি? হাসনা। উনিও মারা গেছে।
তোমার মা মারা গেছে আগে না আব্বু মারা গেছে আগে? মা মারা গেছে আগে, আর আব্বু পরে। তুমি কি ওই সময়ও কান্না করছিলে এরকম? কান্না করো নাই? আজকে কান্দতেছো কেন তাহলে? আব্বুর কথা মনে পড়ছে? তোমাকে এখন সবচেয়ে আদর করে কে বেশি? চাচি? এই চাচি আদর করে? তাই? আমাদের এই মাদ্রাসার নাম কি? এখানে পড়বা তুমি? হাফেজ হবা? বলো ইনশাল্লাহ। হাফেজ করবো বলো ইনশাল্লাহ। আমি হাফেজ হয়ে বিশ্বজয় করব। আপনারা খবর নেবেন, এই হুসাইনকে আমি যদি সে পড়ে, আমি মিশর আজহার পর্যন্ত তার সাথে আছি ইনশাল্লাহ। এবং তার বাবা যা করতো আমি সেটাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একদম মানুষের মতো মানুষ বানাই দেবো ইনশাল্লাহ। আমি একটু ওর যে চাচি এখানে সাথে আসছে, তার সাথে একটু কথা বলি, যে তাকে এখন মায়ের মতো আদর করে। ভালো আছেন আপনি? বস। হুসাইনকে আপনি এখন মনে হয় দেখাশোনা করেন না? আপনি নিয়ে আসছিলেন আমার কাছে, আজকেও নিয়ে আজকে কি দিয়ে যাবেন ওকে? এই কাপড়কে আপনি বানাই দিচ্ছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক ভালো। সৎ মায়েদের তো দেখি অনেক নির্যাতন করে, আর আপনি তো ওর চাচি। ওকে যে এই যে এত ভালোবাসেন বা যত্ন করতেছেন, এটার কারণ কি? এটার কারণ আমাদের নবীজি সব এতিমদের মাথায় হাত বুলাইছে, ভালোবাসছে। আর হচ্ছে বাবা নাই, মা নাই, ওর মামারাও ধরেন যে আমার কাছে যতটা সেফলি ওর মামা মামিদের কাছে না, সেই জন্য তারাও নিতে চাইলো না। আমার কাছে দুজনই থাকে। আপনাকে কি এখনো মা বলে? মা বলে না, আমার মানে ভাইস্তি ভাইস্তি যতগুলো আছে সবাই ছোট মা বলে, ও ছোট মা বলে। ছোট মা বলে? জি। আপনি তো ওর মাই এখন, একদম মাই। আমারও একটাই ছেলে। এই ছেলে আপনার? জি, হাফেজ হয়েছে, ও মাওলানায় ভর্তি হয়েছে। তোমার ভাই না? তুমিও তো কাঁদতেছিলে দেখলাম। আলহামদুলিল্লাহ। হুসাইন, এই তোমার ভাইয়া? হ্যাঁ, ঢাকা মিরপুর পড়ে। সে পড়ে মিরপুর, তুমি পড়বা এখানে ইনশাল্লাহ। ওকে আমার কাছে নিয়ে আসলেন, আমার খবর পাইছেন কি নেটে? নেটে তো দেখি আমি সব সময় রায়হানের ভিডিওগুলো, আপনার গুলো। আর আমার ভাইয়ের ছেলে এখানে পড়াশোনা করে। এইখানে পড়ে? টাকা দিয়ে পড়ে? আচ্ছা আচ্ছা। ওরে যেদিন নিয়ে আসছেন, আমি কি ওরে টাকা চেয়েছিলাম? না। 1 টাকাও নিয়েছি? না। ভর্তি বা বেতন সবকিছু ফ্রি করছি না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনার কাছে আনার উদ্দেশ্য একটাই, সব এতিম বাচ্চা আমার কাছে, সব বাচ্চাই ভালো থাকে, তারপরে ওদের প্রতি একটু যত্ন বেশি নেন। আর সবসময় একটু নিজের মতো করেই বাচ্চাদের আপনি দেখাশোনা করেন। আর এখানে একটা ভরসা নিয়ে সবাই আসে। তোমাকে প্রতিদিন আমি মজা খাওয়ার টাকা দেবো আলাদা, এই যে টাকা। হ্যাঁ, এটা তো এই ছিলাম। তোমার নাম কি? তোমার মার চেয়ে তোমার আবেগ বেশি দেখলাম। তোমার মাকে যতটুকু স্পর্শ করছে তার চেয়ে বেশি স্পর্শ করছে তোমাকে। তুমি কান্না করলা দেখলাম, কেন? আমি যদি এই জায়গায় ওর সাথে কিছু, মানে আমার চোখে পানি দেখলে ওর আমি এই জায়গায় রেখে যাই। এই জন্য কাঁদতেছেন না? আমি বাড়িতেও সত্যি বলছি, আমি বাড়িতেও ওর কাছে নেই, কারণ যে একবার যদি মায়ের ঝরা যায় হয়তো আমি ওর রাখতে পারবো না। তুমি কি থাকবে না? হ্যাঁ, বড় হতে হলে তোমার অনেক লেখাপড়া করতে হবে, বুঝছো? অনেক লেখাপড়া করতে হবে, নাহলে তুমি বড় হতে পারবে না। বলো, তুমি কাঁদতেছো কেন? আমি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় ওদের জন্য আমার এই চিন্তাটা আসে মাথায়, যে আমি প্রায় 16 বছর বয়স পর্যন্ত একা থেকেছি, কখনো একটা জিনিস 2 ভাগ করে খাইনি, কখনো একটা জিনিস 2 ভাগ করে খাবো সেটা কখনো শিখছি। তো ওরা 2জন আসার পরের থেকে আমার নিজের মধ্যে থেকে কেমন জানি ওদের প্রতি একটা ভালোবাসা, মানে নিজের মতোই মনে হয় যে ওরা আমার আপন ভাই বোন। কিছু খাইতে গেলে ওদেরকে রেখে খাই। এর জন্য যখন আমি রাত্রে ঘুমাই
তখন কিছু সময় চিন্তা করি যে আজ ওদের জায়গায় যদি আমার মা বাবা না থাকতো তাহলে আমি আজকে কি করতাম, আমার কি অবস্থা হতো। সেই সময় যে চাচা চাচির কথা বলতে, সে সময় আমি আর আমার কখনো যখন মা বাবার বিষয়ে কোনো ওয়াজ শুনি, মা বাবার নিয়ে কোনো কথা শুনলে আমার অটোমেটিক যে মা বাবা না থাকলে যে কতটুকু যন্ত্রণা সেটা আমি আর কি সহ্য করতে পারি না, যে আসলে আমি মা বাবাকে হারাবো। এর জন্য এই কথাটা আমি ভাবলে, চিন্তা করলে আমার অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে, আমি থাকতে পারি না, নিজেকে ধরে রাখতে। খুব ভালো লাগছে আমার ওর কথাটা। গত কয়েকদিন আগে আপনারা নেটে দেখেছেন এক সৎ মা তার মেয়ে সন্তানকে প্রচুর নির্যাতন করে, সে তার আসল মায়ের কবরের পাশে যে চিৎকার করতেছিল, বলতেছিল যে তুমি আমাকে নিয়ে যাও, আমি আর সহ্য করতে পারতেছি না। আর এই ছেলে কত ভাগ্যবান যে সে তার চাচাতো ভাইকে পেয়েছে আপন ভাইয়ের মতো, আলহামদুলিল্লাহ। ওই জায়গা পরে আমি দেখছি আমাদের এক সাংবাদিক ইউটিউবার, উনি এই ওই সৎমা ভদ্র মহিলাকে তার আর এক ছোট মেয়েকে দেখায় বলছিল যে আপনি যদি আজকে মারা যান, আপনার মেয়েটাকে এরকম নির্যাতন করলে আপনি কবরে বসে কিভাবে সহ্য করবেন। তো ওর কথাটা ভালো লাগছে যে আমি যদি আমার পিতামাতা দুজন মারা যেত তাহলে আমার কি হতো। আমার অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এরকম পবিত্র চেতনার হৃদয় যদি আমাদের কওমি অঙ্গনে থাকে, আমার বিশ্বাস যে আমাদের কওমি মাদ্রাসা এই পৃথিবীর সেরা প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ। আমাদের এখানে ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ একজন বক্তা আছে, ও কাঁদতেছে। মানে আশ্চর্য হলো, আজকে এই হোসাইনের বিষয়টা স্পর্শ করছে সবাইকে। তার কাছে একটু দাও। মানে ইয়াসিন, তুমিও কাঁদতেছ। মা বাবার শূন্যতা তো পৃথিবীর কেউ পূরণ করতে পারে না। আপনি যে মায়া মোহাম্মদ দেখে তাদেরকে আগলায় নিচ্ছেন, তাদেরকে সান্ত্বনাটুকু দিচ্ছেন, এটা আসলে অনেক বড়। আর যার মা বাবা নেই সেই জানে মা বাবা হারার বেদনা। ওর জায়গায় যদি আমি আমার নিজেকে দাঁড় করাই তো অটোমেটিক আমার মনটা এরকমই হয়ে যায়। আমি যারা এই ভিডিওটি দেখবেন, আমি সবার কাছে আমার একটা দাবি, আপনার পাশের এতিম বাচ্চাটাকে ভালোবাসেন, স্নেহ করেন, যত্ন করেন, তাকে পড়ান। পাশের এতিমখানা মাদ্রাসাটায় আপনি যান, যে এই বাচ্চাদেরকে খোঁজেন। আমার এখানে কোনো কালেকশন, কোনো ধরনের কোনো অনুদান পাঠাতে হবে না। আল্লাহ আমাকে এতটুকু সামর্থ্য দিয়েছেন, আমি এদের সবাইকে আমি লালন পালন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এতটুকু সামর্থ্য দিয়েছেন। তবে আমি সবসময় একটা কথা বলি যে আমার এই প্রতিষ্ঠানে প্রায় 12 লক্ষ টাকা বাড়ি ভাড়া দিই। এই 12 লক্ষ টাকা যদি বাড়ি ভাড়া না দেওয়া লাগে, যদি নিজস্ব একটা জায়গায় যদি প্রতিষ্ঠানটা হয়, তাহলে আমি এই 12 লক্ষ টাকা দিয়ে আরও কমপক্ষে 200 এতিমকে আমি লালন পালন করতে পারি। তো আপনারা যদি ঢাকার অ্যারাউন্ড ঢাকার মধ্যে কেউ যদি এরকম থাকে যে জায়গা আছে, আপনার খাওয়ার মানুষ নেই, আমাকে 1 বিঘা 2 বিঘা জায়গা দেন, আমি ওই জায়গায় এরকম এই হুসাইনদের মতো 1000 এতিমকে আমি এক জায়গায় করি, মানুষ করি আমি, শুধু আল্লাহর জন্য। আমাকে কারো কোনো টাকা দিতে হবে না, শুধু একটু জায়গার দরকার। আলহামদুলিল্লাহ। আজকে আমি আর একটা বিষয় খেয়াল করছি, আমাদের ক্যামেরাম্যান শাওন পিছনে যে হ্যাঁ কাঁদতেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ক্যামেরাম্যান শাওন, ওরা তো আমার পিছে থাকে সবসময়, পিছ থেকে ওদেরকে দেখেন। আমি ভাল লাগছে এটা, কেন ভাল লাগছে যে আজও আমাদের হৃদয়গুলো নরম কোমল, আমাদের প্রত্যেকে রাসূলের শিক্ষা আমাদের মধ্যে আছে যে আবু বকরদের পাশে আমরা, এই হুসাইনদের পাশে আমরা আছি। আমি আর একটা কথা বলি, আমার এখানে 15,000 টাকা বেতনের ছাত্রদেরকে আমি যেই খাবার খাওয়াই, আমি কিন্তু সেই খাবারটাই এই হুসাইনদের খাওয়াই, একদম কোনো ধরনের কোনো পার্থক্য করি না। আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা, বিকালের নাস্তা, 3 বেলা ভাত, প্রিমিয়াম মিনিকেট চাউলের ভাত খাওয়াই আমি এই হুসাইনদেরকে, আলহামদুলিল্লাহ। 85,000 টাকা বেতনের শিক্ষক দিয়ে পড়াই। আমি হুসাইনকে নিয়ে বলছি, বাংলাদেশের যেখানে থাকুক, পিতামাতা 2 জন মারা গেছে, দয়া করে যদি তার সামর্থ্য না থাকে আর কি, সাথে তার বাবার রেখে যাওয়া কোনো জায়গা সম্পদ না থাকে,
আমি কায়েম মোল্লাকে খবর দেবে, নিয়েও আসতে হবে না, আমি সেইখানে চলে যাব আমার গাড়ি নিয়ে, আমি সেই এতিম বাচ্চাকে নিয়ে আসব, আমি তাকে আমার রক্ত বিক্রি করে হলো তাকে মানুষ করে দেবো ইনশাল্লাহ। যতজন হয়, একজন দুইজন না, যতজন হয় ততজনকে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। পিতামাতা দুজন মারা গেছে, একদম তাদেরকে আমি আমার টাকা দিয়ে আমি পড়াবো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে যেন এই হুসাইনদের পাশে থাকার তৌফিক দেয়, এই হুসাইনদেরকে যেন আমরা মানুষ করে দিতে পারি। আমি আবার বলছি, বাংলাদেশের কওমি মাদ্রাসায় 7 লক্ষ এতিমকে এই কওমি মাদ্রাসার হুজুররা মানুষ করে দিচ্ছে। যারা হওয়ার কথা ছিল গাঞ্জট্টে, যারা হওয়ার কথা ছিল হিরোইনচি, যারা হওয়ার কথা ছিল নেশাখোর, সেই নেশাখোরের হাত থেকে বাঁচায়ে এই কওমি মাদ্রাসাগুলো এই হুসাইনদেরকে বাংলাদেশের সূর্য সন্তান বানিয়ে দেয়, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বানিয়ে দেয়, বাংলাদেশের বড় বড় খতিব বানিয়ে দেয়, বড় বড় বক্তা বানিয়ে দেয়, বড় বড় ইমাম বানিয়ে দেয়, বড় বড় মুহাদ্দিস মুফাসসির বানিয়ে দেয় এই কওমি মাদ্রাসা। আমরা সেই কওমি মাদ্রাসার ধারক বাহক। এই কওমি মাদ্রাসাগুলো বাংলাদেশে এতিমদের নিয়ে কাজ করে। আমি আব্দুল কাইয়ুম মোল্লা মৃত্যু পর্যন্ত এতিমদের নিয়ে কাজ করে যাব, এবং আমার সন্তান যারা আছে তাদেরকে আমি ওসিয়াত করে যাব, তারা যেন এতিমদের পাশে থাকে। এতিমদের পাশে থাকলে রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকা যাবে। রাসূলুল্লাহ বলেছেন, এই 2 আঙ্গুলের মাঝে যতটুকু জায়গা, ঠিক এতটুকু জায়গা থাকবে এতিমদের যারা সাহায্য করে, তার মধ্যে আর আমার মধ্যে জান্নাতের মধ্যে এতটুকু ফাঁকা থাকবে। আমি সেই জায়গাটা চাই, রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই। আপনারা যারা রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চান, তারা এরকম এক একজন হোসাইনকে মানুষ করেন, এক একজন হোসাইনকে হাফেজ বানান, এক একজন হোসাইনকে মাওলানা বানান, দায়িত্ব নিয়ে নিয়ে আপনাদের এলাকার মাদ্রাসায়। হোসাইন, তোমার সাথে আমি আছি, রায়হান ভাই আছে, এই যে ভাইয়া আছে, তোমার সবাই আছে, তোমার জন্য আমি ফুল আনছি, মালা আনছি। এবার একটা হাসি দাও, দেখছো তোমার মালা দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এই যে তোমার মালা দিচ্ছে, এবার একটু খুশি হও। এইবার ধরো, এবার ওদিকে তাকাও। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।